ও আব্বা, নতুন মাকে বলো না আমার ওই মাছের পেটিটা দিতে, কাঁটাওয়ালা টুকরো আমি খেতে পারি না। আব্বা আমার কথা শুনে নতুন আম্মার দিকে তাকিয়ে চুপ করে খেতে শুরু করলো। তা দেখে আমার আপা কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ধমক দিয়ে বলল, চুপ কর তুই, যা দিতেছে তাই খা, বেশি কথা বললে আমাদের এইটুকু খাওয়া বন্ধ করে দিবে। আপার কথা শুনে চুপ করে শুধু ভাত গিলতে লাগলাম। তা দেখে আপা নিজের খাওয়া বন্ধ করে আমাকে মাছ বেছে দিতেছে। আমার মা মারা গেছে 1 বছর আগে, যখন আমার বয়স 8 বছর, আর আপার বয়স 11 বছর। মা ক্যান্সারে মারা গেছে, চিকিৎসা না করার কারণে আরো তাড়াতাড়ি মারা গেছে। মা মারা যাওয়ার 6 মাসের মধ্যে বাবা নতুন মাকে বিয়ে করে আনে। এখন আমার বয়স 9 বছর আর আপার 12 বছর। নতুন মা আসার পর থেকে বাবা কেমন জানি হয়ে গেছে, আগের মতো কথা বলে না। শুধু আমাদের সাথে না, ফুপু দাদি কারোর সাথে ঠিকঠাক কথা বলে না। নতুন মায়ের নাকি বাচ্চা পেটে। খাওয়া শেষের দিকে আসতেই নতুন মা থালাগুলো সশব্দে গুটিয়ে নিতে শুরু করলো। কাচের থালাটা টেবিলের উপর এমন ভাবে টেনে তুললো যেন আমাদের আর এক মুহূর্ত সেখানে বসে থাকাটা তার সহ্য হচ্ছে না। আব্বা চোখ তুলে একবার দেখলো বটে, কিন্তু কিচ্ছু বললো না। হাত ধুয়ে উঠে যাওয়ার সময় শুধু আমাদের দিকে না তাকিয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আব্বা চলে যাওয়ার পর আমরা দুই ভাই বোন অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। আপা থালা ধোয়ার জন্য রান্না করে গেল, আর আমি বারান্দার কোনায় গিয়ে একটা ভাঙা মোড়ায় বসলাম। মায়ের কথা খুব মনে পড়ছিল। মা যখন বেঁচে ছিল তখন আব্বা এমন ছিল না। বাজার থেকে আসার সময় মায়ের জন্য পান আর আমাদের জন্য পেয়ারা কিংবা লজেন্স নিয়ে আসতো। বাড়িতে বেশ হাসি খুশি একটা ব্যাপার থাকতো। কিন্তু মা অসুস্থ হওয়ার পর থেকে সংসারে সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যেতে শুরু করে। মা বলতো আমার শরীরের ব্যথাটা দিন দিন বাড়ছে, ডাক্তার দেখাও। আব্বা বলতো এখন ডাক্তার দেখানে টেহা পামু কই। পয়সা টানাটানিতে মায়ের চিকিৎসা তেমন কিছুই হলো না। কবিরাজি ওষুধ আর দুই একটা সস্তা বড়ি গিলে মা শেষ পর্যন্ত একদিন সকালে আমাদের ছেড়ে চলে গেল। মা মারা যাওয়ার পরে প্রথম কয়েকটা মাস ঘরটা খালি খালি লাগতো, কিন্তু তাও আব্বা অন্তত রাতে এসে আমাদের খোঁজ নিত, আমাদের পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিত। তারপর হঠাৎ করে একদিন বড় ফুপু এসে খবর দিল ঘরে নতুন মানুষ আসছে। আমাদের জিজ্ঞেস করার বা কিছু বোঝানোর প্রয়োজন কেউ মনে করেনি। নতুন মা আসার প্রথম কয়েকদিন তাও একটু একটু কথা বলতো, আমাদের ভালো মন্দ জানতে চাইতো, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার আসল চেহারা বের হয়ে আসে। রান্নাঘর আমাদের যাওয়া প্রায় বন্ধই হয়ে গেল। কতটুকু ভাত দেওয়া হবে, মাছের কোন টুকরো কে পাবে, সব সিদ্ধান্ত এখন নতুন মায়ের। সবচেয়ে অবাক লাগে আব্বাকে দেখে। যে আব্বা একসময় দাদি আর ফুপুর কথায় চলতো, সেই আব্বা এখন নতুন মায়ের একটা কথার উপর কথা বলতে পারে না। দাদির পাশের ঘরে থাকে, ছোট্ট একটা কাঠের চৌকিতে সারাদিন শুয়ে বসে কাটায়। আগে আব্বা কাজ থেকে ফিরে দাদির ঘরে গিয়ে আধা ঘন্টা বসে গল্প করতো। এখন দাদি ডাল সেদ্ধ আর অল্প ভাত দিয়ে একা একা ভাত খায়। আব্বা ওদিকে গিয়ে তাকায়ও না। ফুপু মাসে একদিন দেখতে আসে। নতুন মায়ের মুখখানা দেখে এখন আর সেটাও আসে না। আপা রান্নাঘর থেকে থালা বাটি ধুয়ে বাইরে এলো। তার ছোট ছোট হাত দুটো পানি আর ছাই লেগে একদম খসখসে হয়ে গেছে। মা থাকতে আপাকে কোনো কাজই করতে দিত না। মা বলতো মেয়ে মানুষ আগে একটু লেখাপড়া শিখুক, কাজের বয়স তো সামনে পইড়া রইছে। এখন আপা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সব খুচরো কাজ করে। আপা আমার পাশে এসে মোড়ার উপর একটু চেপে বসলো। আমার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে ফিস ফিস করে বলল, তোর খিদে পাইছে রে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, না খিদে নাই।